श्री राम। ये पुष्प कोमल है सुकोमल, इनसे भी प्रभु के चरण पुष्पों को करते धन्य, शबरी संग चले मंगल करण। আসুন আমার প্রভু। সবাই আমাকে পাগল মনে করত, বলতো যে আপনি আসবেন না। আমার বিশ্বাস ছিল যে আপনি আসবেন। বসুন প্রভু, বসুন, বসুন প্রভু, বসুন। প্রভু, আমি আপনার পা ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে আসছি। না মাতা, চরণ ধোয়ার কোনো প্রয়োজন নেই। আপনার স্নেহ আর মমতা ভরা চোখের জলে আমরা আগেই পবিত্র হয়ে গেছি। মাতা, আমাদের খিদে পেয়েছে, তাই না? আমি অভাগী ভুলেই গিয়েছি। আমি এক্ষুনি আপনার জন্য ফল নিয়ে আসছি। জ্যেষ্ঠ, ইনি স্নেহ আর ভালোবাসার জীবন্ত মূর্তি। খান প্রভু, মিষ্টি ফল। আমি স্বয়ং চেখে দেখেছি, সবকটা মিষ্টি ফল প্রভু। খান। नहीं मिथिला नहीं अवध के व्यंजन में यह स्वाद, अमृत तुल्य है भक्त का झूठा प्रेम प्रसाद, इसमें प्रेम अगाध। ফলগুলো ভালো তো প্রভু? মাতা আমাদের যাই খাওয়ায় তা সুস্বাদুই হয়। নাও লক্ষণ, তুমিও খাও। এইরকম সুস্বাদু ফল সৃষ্টির রচয়িতাও খেতে পারবে না। জ্যেষ্ঠ, এই ফল তো এঁঠো। কিন্তু খুবই সুস্বাদু লক্ষণ, স্নেহ আর ভালোবাসাতে ভরা, সেই জন্যে আরো সুস্বাদু মনে হচ্ছে। প্রভু, যখন আপনার চিত্রকূটে পৌঁছানোর সংবাদ পেলাম, তখন গুরুদেব মাতঙ্গ মুনি আশ্রমের ঋষিমুনিদের সাথে দিব্য বিমানে বসে নিজের ধামে যাচ্ছিলেন। আর আমার ভক্তিভাব জেনে ওনারা আমাকে এখানে থাকার আদেশ দিলেন আর বললেন যে একদিন শ্রীরাম নিজের অনুজ লক্ষণের সাথে এই কুটিরে আসবেন, আর আমাকে ওনাদের বানররাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর পথ বলে দিতে হবে। আমার এখন এমন মনে হচ্ছে মাতা, যে গুরুদেব মাতঙ্গ মুনি আপনার দ্বারা আমাদের আশীর্বাদ দিয়েছেন। এখন আমাদের কৃপা করে বলুন, বানররাজ সুগ্রীবের সঙ্গে কি করে দেখা হবে? প্রভু, এখান থেকে একটু এগোলে আপনি পম্পা সরোবর পাবেন। তার থেকে দক্ষিণ দিকে গেলে আপনি একটা পর্বত পাবেন। সেখানেই বানররাজ সুগ্রীব তার 4 মন্ত্রীর সাথে থাকেন। সেই 4 মন্ত্রীদের মধ্যে হনুমান নামে আপনার এক পরম ভক্ত আছেন। প্রভু, তার সহায়তায় আপনার সুগ্রীবের সাথে সাক্ষাৎ হবে। আর বানররাজ সুগ্রীব সীতাকে খুঁজতে আমাদের সাহায্য করবেন। মাতা, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। প্রভু,
আপনি কি আমার গুরু হয়ে আমাকে অনুগ্রহ করবেন না? এই শরীর ত্যাগ করার আগে আমি আপনার থেকে জ্ঞান লাভ করতে চাই। আমি আমাদের গুরুদেবের কাছে এই ভক্তির মহিমা শুনেছিলাম, সেটাই আপনাকে শোনাচ্ছি। प्रथम संत सत्संग सुहाना, साधु संग से उपजे ज्ञाना। दूजे भक्ति परम सुखदाता, चित्त लगा सुन मेरी गाथा। तज अभिमान करो गुरु सेवा, ब्रह्म विष्णु शिव सम गुरुदेवा। हो निष्कपट मेरा गुण गायन, करे सो पावे राम रसायन। दृढ़ विश्वास राख निज अंतर, राम मंत्र कर जाप निरंतर। इंद्रिय वश कर चरित संभालो, सद्गुण धार धर्म नित पालो। सारा जगत राम मैं जानो, मुझसे अधिक संतों को मानो। एक संतोष सकल सुख लाए, सपने हूँ गिनो न दोष पराए। सरल प्रकृति निश्चल व्यवहारी, मुझ पर रखो भरोसा भारी। कोई भी स्थिति हो जीवन में, हर्ष विषाद न रखना मन में। नवधा भक्ति हृदय जो राखे, मेरी कृपा का फल वो चाखें। হে কৃপা নিধান, আপনি এভাবেই আমাকে কৃপা করতে থাকুন। এবার আমাকে আমার গুরুদেবের কাছে যাওয়ার আজ্ঞা দিন। হে মাতা, আপনার পথ ভক্তির জ্যোতি দিয়ে সর্বদা প্রকাশিত হোক। আপনি কি আমাকে ডেকেছেন মহারানী? হ্যাঁ, ডেকেছি। এই নতুন বস্ত্র অশোক বনে নিয়ে যাও, রাজরানী সীতার জন্য। আপনি ওনাকে বস্ত্র দেবেন মহারানী? হ্যাঁ, করব। উনি তো একই বস্ত্র পরে আছেন, তাই নতুন বস্ত্র দেব। উনি বড় সাম্রাজ্যের রাজরানী, যোগ্য সম্মান তো ওনাকে দিতেই হবে। কিন্তু মহারানী, আপনি তো জানেন দশানন ওনাকে পছন্দ করেন, যে কোনো সময় রানীর মর্যাদা দিতে পারেন। আপনি আপনার সতীনকে... উনি আমার সতীন হোক বা না হোক, সেটা নিয়ে আমি ভাবছিই না। এই সময় উনি লঙ্কায় আছেন,
আর সম্পূর্ণ একলা রয়েছেন। সেই জন্য লঙ্কার মহারানী হিসেবে এটা তো আমার কর্তব্য যে ওনাকে সেই সম্মান দিই যা এক বিশেষ অতিথির প্রাপ্য। তাছাড়াও একজন গৃহিণী বাড়িতে আসা কোনো স্ত্রীর সম্পূর্ণ খেয়াল রাখে। কিন্তু মহারানী, আর কিছু বলো না। এই বস্ত্র আমার পক্ষ থেকে সীতাকে গিয়ে দাও, আর ওনাকে এটাও বলো যদি অন্য কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যেন আমায় খবর দেন। ওনার প্রয়োজন নিশ্চয়ই পূর্ণ হবে। ঠিক আছে মহারানী। এটা কি? উপহার সীতার জন্য মহারানী পাঠিয়েছেন। দেবী সীতা, মহারানী মন্দোদরী আপনার জন্য বস্ত্র পাঠিয়েছেন। এই নিন, পরিধান করুন। মহারানী এটাও বলেছেন স্ত্রী হওয়ার কারণে ওনাকে আপনি বন্ধু ভাবতে পারেন, আর কোনো কিছুর যদি প্রয়োজন হয় বিনা সংকোচে ওনাকে বলবেন, উনি অত্যন্ত খুশি হবেন। এই আতিথেয়তার জন্য মহারানী মন্দোদরীকে আমার ধন্যবাদ জানিও, কিন্তু এই বস্ত্র ফিরিয়ে নিয়ে যাও। আমার এর কোনো আবশ্যকতা নেই। প্রয়োজনীয়তা কেন নেই দেবী? পুরনো বস্ত্র তো ময়লা হয়ে গেছে। না, এই বস্ত্র দিব্য। মাতা অনুসূয়া আমাকে দিয়েছিলেন। এটা কখনোই মলিন হয় না। আর মহারানী মন্দোদরীকে বলো আমার স্বামী তপস্বীর বেশে থাকেন, তাই আমার এই রাজকীয় বস্ত্র ধারণ করা স্ত্রী ধর্মের অনুকূল নয়। ওনাকে আমার পক্ষ থেকে এটাও জানিও যে আমি ওনার অনিষ্টের কামনা করি না। তাই ওনার ভালোর জন্যই বলছি, উনি যেন ওনার স্বামীকে বোঝান যে উনি আমাকে আমার স্বামীর কাছে পুনরায় ফিরিয়ে দেন। তাহলে সম্ভবত আমার দয়ালু রঘুবীর ওনাকে ক্ষমা করে দেবেন, নয়তো আমার বীর স্বামী আর ঠাকুরপোর তীক্ষ্ণ বাণে লঙ্কার সর্বনাশ নিশ্চিত। লক্ষণ, বারবার আমার মন কেমন যেন অপরাধীর মতো মনে হচ্ছে। কয়েক মাসের মধ্যেই বনবাস সমাপ্ত হয়ে যাবে, কিন্তু আমি সীতাকে ছাড়া অযোধ্যায় কি করে ফিরব? মাতারা যখন জিজ্ঞেস করবেন ওনাদের বৌমা কোথায়, তখন আমি কি উত্তর দেব লক্ষণ? যদি মহারাজ জনক সীতার কথা জিজ্ঞাসা করেন তাহলে আমি কি উত্তর দেব? না না লক্ষণ, আমি অযোধ্যাতে ফিরব না। তুমি একাই চলে যেও, আর ভরতকে সবকিছু বলে দিও, কারণ সীতাকে ছাড়াই রাম জীবিত থাকতে পারবে না। সীতা রামের আত্মা, সীতা রামের প্রাণ, রাম সীতার প্রাণ। যদি তাই হয় তাহলে সেই প্রাণের রক্ষাও তোমাকে তোমার প্রাণ হাতে নিয়ে করতে হবে।
লঙ্কাপতি রাবণের জয়! 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 লঙ্কেশকে অস্ত্র শস্ত্র দিব্য অস্ত্র আটকাতে পারে না, তখন তোমার এই আঁচল কি করে আটকাবে? তোমার এই মনমোহিনী ভঙ্গি অত্যন্ত আকর্ষণীয় সীতা। অধর্মী, তোমার পাপী মুখে আমার নাম উচ্চারণ করবে না। কিন্তু তুমি তোমার জিহ্বায় আমার নাম নিতে পারো সীতা। তোমার নাম আমার মুখে আসবে, কিন্তু তোমাকে অভিশাপ দেওয়ার জন্য, তোমাকে তিরস্কার করার জন্য, তোমার সর্বনাশ করার জন্য। লঙ্কেশের সামর্থ্যের অনুমান তোমার নেই সুন্দরী। লঙ্কেশ হলো ত্রিলোক বিজেতা, যার পরিচয় তুমি জানো না। পরিচয়? পরিচয় আছে রাবণ। তুমি কাপুরুষ, তুমি ভীত। সীতা! আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। তোমার নিজের ইচ্ছায় আমার হয়ে যাও, অন্যথায় তোমার পরিচয় আমার সামর্থ্যের সঙ্গে হবে। তার আগে রঘুবীরের এই স্ত্রী তার প্রাণ ত্যাগ করবে। ঋষিমুখ পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য আমরা তো কোনো পথ পাচ্ছি না। পথ পেয়ে যাব জ্যেষ্ঠ। আমরা শীঘ্রই ঋষিমুখ পর্বতের শিখরে পৌঁছে মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করব, আর ওই রাবণের খোঁজ পাওয়ার পরেই ওকে আক্রমণ করে বৌদিকে উদ্ধার করে আনব। আমি আর কোনো শোক পালন করব না লক্ষণ। আমার এই বনবাসের এখন একটাই উদ্দেশ্য, সীতার মুক্তি আর লঙ্কাপতি রাবণকে বিনাশ। চলো লক্ষণ, পর্বতের চূড়ায় পৌঁছানোর পথ খুঁজি গিয়ে। जय श्री राम।